বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা শহর রাজধানী ঢাকা। প্রায় 400 বছর বয়সী এই শহরটি ঘিরে একসময় ছিল অনেক নদ নদী আর খাল, সেসব এখন কেবলই ইতিহাস। একদিকে বুড়িগঙ্গা আর বাকি তিন দিকে মালার মতো ঢাকাকে ঘিরে রেখেছে তুরাগ, শীতলক্ষা আর বালু নদী। সবকটি নদী এখন দখল আর দূষণে মৃতপ্রায়। বট গাছটা 200 বছর আগের বট গাছ, এটা নদীর ভিতরে মানে 200 বছর ওই পিলার থেকে বট গাছের ভিতরে দিয়ে দিছে। নেতারা যেভাবে করে ওইভাবে করছে। মাটি এই যে ফালাই বরাট করে যে বালু ফালাই যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে, আবার যে না দিছে একটু বাড়ায় দিছে। 16 বছর আগে উচ্চ আদালত ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেন। জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও আসে সেখানে, কিন্তু তা আসলে কতটা সম্ভব হয়েছে? হাইকোর্টের যে রায়ের রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু করা হচ্ছে, আরো কার্যকর হবে। নদী অভিভাবক হিসেবে নদীর দখল, দূষণ, নাব্যতার বিষয়গুলো থাকে, এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে দেখতে পারি, কিভাবে কারিগরিভাবে আমরা এগুলোকে ট্যাকেল করতে পারি, প্রত্যেকটা দপ্তর যেন ইনক্লুসিভ ভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়ে কিন্তু কাজ করা হচ্ছে। উচ্চ আদালতের রায় কার্যকর করতে বিআইডব্লিউটিএ সীমানা পিলার নির্মাণের উদ্যোগ নিলেও সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি।